প্রত্যেকটা বাড়ির একটা মেন সমস্যা হলো রোজ রোজ কী রান্না হবে এবং রান্নার মেনু কি হবে, সবার পছন্দ মতো হবে তো? আগের দিন রাত থেকেই শুরু হয়ে যায় তার আলোচনা, কাল কি রান্না হবে। তো শেষ পর্যন্ত কেউই নিজেদের মতামত ঠিকমতো পেশ করতে পারলো না। একেকজন এমন এমন কথা বলছে, এমন এমন রেসিপি চাইছে যেটা বাড়িতেই নেই। গৃহিণী শেষ পর্যন্ত হাত তুলে দিল, আমি বাবা তোমাদের ঝামেলা সামলাতে পারছি না। গৃহিণী হাত তুলেছে, কিন্তু সহকারীকে তো কিছু করতেই হবে, কিছু করার নেই, খেতে হবে। তো অবশেষে ভান্ডারে গিয়ে দেখলাম ডাল রয়েছে, মুগ, মটর, মুসুর, ৩ প্রকারের ডাল রয়েছে বাড়িতে। এবার প্রথমে মনে হলো ৩টে ডাল একসাথে মিশিয়ে রান্না করে দিই, কিন্তু ভাবলাম না, ব্যাপারটা কেমন যেন অনৈতিক হয়ে যাবে। তাই মটর আর মুসুর এই ব্যাপারটাও খুব একটা ভালো হবে না যদিও, কিন্তু কিছু করার নেই, আমি আজ এভাবেই রান্না করব। গৃহিণী বাবু মত দিচ্ছে না, সহকারী যেটা ভালো বুঝবে সেটাই তো করবে। ঠিক আছে, তাহলে মটর আর মুসুর ডাল আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করব মোটামুটি 80% মতো, একেবারে ভেঙে দেবো না ডালটাকে, এবং ডালটা আবার শক্তও থাকবে না, মানে মুখে দিলেই গলে যাবে, বাট দেখতে গোটা থাকবে। এমন পরিস্থিতিতে প্রেসার কুকারে কটা সিটি দেব সেটা নিয়েও ভাবতে বসেছিলাম। শেষ পর্যন্ত আমি আমার চাহিদা মতো সেদ্ধ করাতে পেরেছি ডালটাকে, যাই হোক। তারপর আমি ভাবলাম যে ডালের মধ্যে আলু কেটে দিলে কেমন হয়, যদিও আমি এটা কখনো দেখিনি, শুনিও নি, আমার নিজের মাথায় এসেছে ব্যাপারটা। ঠিক আছে, তাই সেই ভাবনা মতো আমি আলু বেশ খুব ঝিরিও না, আবার খুব মোটাও না, মাঝারি একটা সাইজ করে কেটে নিয়েছি, যেটা আমি ডালের মধ্যে দেব। তো ডাল সেদ্ধ হয়ে গেলে পর আমি কড়াইতে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ ভেজে তারপর আলুটা দিয়ে দিয়েছি। আলুটা খানিকক্ষণ ভাজা করে, মানে আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে কড়াইতে সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, হয়ে গেল আমার ডাল রান্না। আর ছিল একটা সবজি, যেটা হলো বরবটি আর আলু সর্ষে বাটা দিয়ে। সেই রেসিপিটা পরের অন্য কোনো ভিডিওতে দেব। আপাতত এইটুকুই। অবশ্য ডালটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর শেষ পাতে ছিল মিষ্টি।